গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে জানাই শুভ দুপুর। হ্যাঁ গাইজ, আজকে আমি দুপুরবেলা থেকে ভ্লগটা শুরু করছি। অ্যাকচুয়ালি গাইজ, তোমরা তো জানোই আমি মা কামাখ্যার কাছে গেছিলাম পুজো দিতে, মানে আসাম ঘুরতে। অ্যাকচুয়ালি আসাম না গাইজ, আমি আসাম, মেঘালয় মানে শিলং আর চেরাপুঞ্জি এই তিনটে জায়গায় ঘুরে এসেছি। আর আমার কথা শুনে বুঝতে পারছো আমার কতটা শরীর খারাপ। এখন যেহেতু আমি একটু ভালো আছি, তাই আমি তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। অনেক দিন তোমাদের সাথে দেখা হয় না আর গল্প হয় না, সেই জন্যই চলে এসেছি। আর সেই কারণে আজকে দুপুর থেকে আমি ভ্লগটা শুরু করছি। তো আমি বাড়ির সবার জন্য কী কী নিয়ে এসেছি, চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আমি মা কামাখ্যার কাছে পুজো দিতে গিয়েছি। তো পুজো দিয়ে এই যে বাড়ির সবার জন্যই প্রসাদ নিয়ে এসেছি। তোমরা কারা কারা মা কামাখ্যার প্রসাদ খাবে আমাদের বাড়িতে চলে আসো, আমি সবাইকে প্রসাদ দেব। তো দেখো, এখানে আমি অনেক কিছুই বাড়ির জন্য সবার নিয়ে এসেছি। এখানে যে রঙিন মানে প্যাকেটগুলো রয়েছে, এগুলো হচ্ছে তো আসামের চায়ের প্যাকেট, আর যেটা নর্মালি প্যাকেট রয়েছে ওটা হলো দার্জিলিংয়ের চায়ের প্যাকেট। আর এই যে বুলডাক রামেনটা যেটা রয়েছে, এখানে কিন্তু অনেকই দাম বেশি গাইস, তাই জন্য আমি ওই মেঘালয়া থেকে কিনে নিয়ে এসেছি। আর এখানে রয়েছে কোকা কোম্পানির একটা ক্র্যাফট ফ্লেভারের র্যামেন, যেটা খেতে কিন্তু খুবই টেস্টি গাইস। আমি যদিও বা এখনও খাইনি, বাট আমি প্যাকেটটার গায়ে যেটা লেখা আছে সেটা পড়ে বুঝলাম, তাই তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমরা কারা কারা এই র্যামেনগুলো ট্রাই করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেহেতু মা কামাখ্যার কাছে গেছি, তাই মায়ের স্মৃতি হিসেবে এখানে আমি একটা ওই যে ফ্রিজ ম্যাগনেটগুলো হয় সেগুলোই আমি নিয়ে এসেছি। যদিও বা এটা আমি ফ্রিজে লাগাবো না, এটা আমি আলমারিতে আমার চোখের সামনে সবসময় রাখবো, কারণ এটা একটা আলাদাই অনুভূতি গাইস। তোমরা যারা মা কামাখ্যার কাছে পুজো দিতে গেছো তারা সবাই জানবে। তো এরপর এদিকে রান্নাঘরে গিয়ে দেখি রাত্রিরে বিরিয়ানি হবে, তার জন্য মা এখানে নুন মাখিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে তুলে রেখে দিয়েছে। তারপরে এদিকে দেখো মাংস ভাজা চলছে। মাংসগুলো গাইস, এই দেখো মা এখানে সুন্দর করে ভেজে নিচ্ছে। মাংসটা নুন আর অল্প একটু হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছে। মাংসগুলো ভেজে নেওয়ার কারণ হলো, যখন বিরিয়ানিটা আমরা সার্ভ করব তখন অনেক সময় চিকেন ভেঙে যায়, তাই চিকেনটা যাতে না ভেঙে যায় সেই জন্য মাংস ভেজে নেওয়া হচ্ছে। এরপর মা এখানে বিরিয়ানির জন্য মশলা বেটে নিচ্ছে। আমরা কিন্তু গাইস বিরিয়ানির জন্য বাড়িতে তৈরি হোমমেড মশলা ব্যবহার করি। তো এরপর দুপুরবেলার লাঞ্চে ছিল ভাত, পটল ভাজা, এখানে ছিল পেঁয়াজ দিয়ে ডাল, আর এখানে রয়েছে মিডিয়াম সাইজের গোটা গোটা তেলাপিয়া মাছের ঝোল। এরপর সন্ধেবেলায় দুজনে রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছিলাম চা খেতে যাওয়ার জন্যে। প্রথমে আমরা চলে গেছিলাম, এই দেখো গাইস, এটিএম থেকে টাকা তুলে তারপরে চলে গেছিলাম এই দেখো চায়ের দোকানে চা খেতে। তো এই যে আমাদের চা চলে এসছে, সাথে একটা বিস্কুট। এই মাটির ভাঁড়ে চা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। তারপর বাড়ি আসার আগে পঞ্চাননে গেছিলাম বাড়ির সবার জন্য মিষ্টি আনতে। গাইস দেখো, আজকে সন্ধ্যের টিফিনে আমি ওই মেঘালয় থেকে আনাই বুলডাক চিজ রামেনটা বানাচ্ছি খাওয়ার জন্যে। এই যে এখানে রামেনটা আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। গাইস, এই রামেনের প্যাকেটের মধ্যেই ছিল এই একটা সিজনিং আর একটা হচ্ছে এই বুলডাকের সস। আর এটা যেহেতু চিজ ফ্লেভার, তবু আমার কাছে এই যে মজারেলা চিজ আছে, আমি একটু এই চিজটা রামেনের মধ্যে অ্যাড করে দেবো যাতে খেতে আর একটু টেস্টি লাগে। দেখো রামেনটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে এক টুকরো মজারেলা চিজ দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি গাইস, চিজটা আমার ডিপ ফ্রিজে ছিল বলে তাই এরকম জমে গিয়ে বাটারের মতন দেখতে লাগছে। অ্যাকচুয়ালি এটা বাটার না গাইস, এটা হলো মজারেলা চিজ। এরপর আমি দিয়ে দেবো এই যে রামেনের প্যাকেটের মধ্যে থাকা এই সিজনিংটা পুরোটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দেবো ওই যে রামেনের প্যাকেটের মধ্যে সসটা ছিল, সেই সসটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গাইস এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর আমি একটু এর মধ্যেখানে অল্প করে দুধ দিয়েছিলাম যাতে টেস্টটা আরও ভালো হয়। তো গাইস দেখো, রামেনটা আমার পুরো রেডি হয়ে গেছে। আর আমি একটুখানি টেস্ট করে দেখেছি, রামেনটা খেতে খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। হালকা ঝাল ঝাল আর হালকা মিষ্টি, একদম ক্রিমি চিজি ফ্লেভার, দারুণ খেতে গাইস রামেনটা। তো তোমরা কে কে এই রামেনটা ট্রাই করেছো আমাকে অবশ্যই জানিও। আর কারা কারা এখনো অবধি ট্রাই করোনি তারা একবার অবশ্যই ট্রাই করে আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আমার তো খেতে খুবই ভালো লেগেছে গাইস রামেনটা।
তো এখানে দেখো গাইজ আমি পঞ্চানন থেকে বাড়ির সবার জন্য এই যে রসগোল্লা আর ম্যাঙ্গো ভাপা সন্দেশ নিয়ে এসেছিলাম। ম্যাঙ্গো ভাপা সন্দেশটা গাইজ আমি প্রথমবার ট্রাই করলাম, আমার কিন্তু খুব ভালো লেগে গেছে গাইজ। দাম অনুযায়ী কিন্তু দারুণ খেতে, এগুলো 20 টাকা করে নিয়েছে। দেন সন্ধ্যের খাবার খেয়ে বসে পড়েছিলাম রাত্রিরে বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য, স্যালাডগুলো কেটে নেওয়ার জন্য। এখানে আমি স্যালাডের জন্য শসা আর পেঁয়াজ নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে এই পেঁয়াজ আর শসাটা আমি কেটে নেব। তোমরা চাইলে এর সাথে গাজর আর টমেটোও দিতে পারো। দেখো গাইজ আমি সুন্দর করে শসা আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি স্যালাড হিসেবে। আমার স্যালাড হিসেবে এই শসা আর পেঁয়াজটাই খেতে ভালো লাগে, তো তাই জন্য আমি এইটাই নিয়েছি। তোমরা চাইলে যেটা বললাম ওগুলোও নিতে পারো। এখানে বিরিয়ানির জন্য মা হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছিল, এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে চালটাকে আমরা 70% মতো সেদ্ধ করে নেব। দেখো গাইজ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বিরিয়ানির জন্য এরকম লম্বা লম্বা দানার বাসমতি চাল নেবে, তবেই কিন্তু বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগবে। তো ভাতটা আমাদের হয়ে গেছে। এইখানে আবার দেখছি বিরিয়ানির লেয়ারিং বানানো চলছে। প্রথমে বাবা হাঁড়ির মধ্যে দেখো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিল, আলুগুলোকে দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছে। আলুগুলোকে ভালো করে চারিদিকে হাঁড়ির মধ্যে ছড়িয়ে নেওয়ার পর এরপর আগে থেকে তৈরি করে রাখা মাংসটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবে। মাংসটাকেও দিয়ে কিন্তু গাইজ একইভাবে হাঁড়ির মধ্যে চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু গাইজ মাংসটা সেদ্ধ হবে না আর খাওয়ার সময় খুব একটা ভালোও লাগবে না। তো এখানে দেখো বাবা কত সুন্দর করে হাঁড়ির মধ্যে মাংসগুলোকে আলুর ওপরে এক এক করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। আমরা কিন্তু গাইজ যে লেগ পিসের পিসগুলো আছে ওগুলো কিন্তু সবার লাস্টে ওপরের দিকে দেবো, কারণ তোমরা সবাই জানো লেগ পিস কিন্তু খুবই নরম হয়। তাই বিরিয়ানিটা যখন আমরা সার্ভ করব তখন যাতে লেগ পিসগুলো ভেঙে না যায়, তাই জন্যই কিন্তু বিরিয়ানির ওপরের দিকে একদম লেগ পিসগুলো দেওয়া হলো। এরপর এই যে সেদ্ধ করে রাখা ভাতটা মাংসের ওপরে দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে তোমরা অর্ধেকটা ভাত দেবে এই মাংসের ওপরে, দেখো ভাতটা দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে ছড়িয়ে নিচ্ছে হাঁড়ির মধ্যে। ভালো করে সুন্দর করে ছড়িয়ে নিলে গাইজ জিনিসটা পুরোপুরি সেদ্ধ হবে আর খেতেও খুবই ভালো লাগবে। আমি কিন্তু গাইজ বারবার করে বলছি যে চাল আলু তোমরা যেগুলোই দেবে সবই কিন্তু গাইজ ভালো করে সমানভাবে চারিদিকে ছড়িয়ে দেবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো একটা বড় এলাচ, এরপরে দিয়ে দেওয়া হচ্ছে লবঙ্গ। লবঙ্গ দেওয়ার পরে এর মধ্যে বাবা দিয়ে দেবে এলাচ আর দারচিনি, মানে গোটা যে গরম মশলাটা হয় সেটা কিন্তু এই ভাতের ওপরে দিয়ে দিতে হবে। তবেই কিন্তু গাইজ এই গরম মশলার যে গন্ধটা সেটা কিন্তু বিরিয়ানির মধ্যে পুরোপুরিভাবে ছড়িয়ে যাবে, আর যখন খাবে তখন খুবই সুন্দর একটা তোমরা ফ্লেভার মুখের মধ্যে বুঝতে পারবে। দেন দেখো এখানে এই যে বাবা বললাম তোমাদের প্রথমেই যে ছোটো এলাচ দেবে, এই যে এখানে ছোটো এলাচ দিয়ে দিচ্ছে। ছোটো এলাচগুলো দিয়েও কিন্তু একইভাবে গাইজ ভাতের ওপরে ছড়িয়ে নিচ্ছে, এক জায়গায় কিন্তু কখনোই দেবে না, এরকম ছড়িয়ে ছড়িয়ে দেবে। এই যে ছড়িয়ে নেওয়া হয়ে গেল, এরপর বাবা এর উপরে দেবে দারচিনি। দারচিনিটা দিয়েও কিন্তু ওরকম একইভাবে চারিদিকে দিয়ে দিতে হবে, এক জায়গায় দিলে কিন্তু গাইজ হবে না। দারচিনিটা সুন্দর করে দেখো দিয়ে দিচ্ছে। তোমরা এরকম বড় বড় দারচিনিই নেবে। এই যে দেখো দারচিনিগুলো কত সুন্দর মোটা মোটা, এরকমই দারচিনি তোমরাও নেবে মোটা মোটা একটু বড় বড় দেখে, যাতে খাওয়ার সময় বেছে বেছে ফেলে দিতে পারো। এগুলো কিন্তু গাইজ আবার খেয়ে নেবে না, এগুলো যখন বিরিয়ানিটা তোমরা সার্ভ করবে বা খাবে তখন এগুলো কিন্তু বেছে ফেলে দেবে। এগুলো কিন্তু গাইজ মুখের মধ্যে খাওয়ার সময় পড়লে তখন কিন্তু আর জিনিসটা ভালো লাগবে না, ঝাঁঝ লাগবে মুখের মধ্যে। তো দেখো বেরেস্তা দিচ্ছে। এরপর বেরেস্তা অনেকে দেয় আবার অনেকে দেয় না, যেহেতু আমরা খেতে বেরেস্তাটা ভালোবাসি, একটু মিষ্টি মিষ্টি লাগে, মুখে পড়লে বেশ ভালো লাগে, একটা ক্রাঞ্চি ফ্লেভার লাগে, তো সেই কারণে দেখো বেরেস্তাটা দিয়ে দেওয়া হচ্ছে। বেরেস্তাটাও কিন্তু একইভাবে ছড়িয়ে দিতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই গাইজ ভাতের ওপরে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে, এক জায়গায় দিলে কিন্তু হবে না। বেরেস্তাটা এরকমভাবে ছড়িয়ে দেওয়ার পর এরপরে এখানে দেওয়া হচ্ছে একদম গাওয়া ঘি। দেখো ঘিটা কিন্তু গাইস পুরো গলিয়ে নিতে হবে, তারপরে এরকমভাবে তোমরা ভাতের ওপরে দিয়ে দেবে। আমরা এখানে শ্রীকৃষ্ণর গাওয়া ঘিটা ব্যবহার করছি, তোমরা যে যেটা খেতে পছন্দ করো সেই ঘিটাই ব্যবহার করবে। আর ঘি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কেউ কিন্তু কিপটেমি করবে না গাইস, কারণ বিরিয়ানি মানেই ঘি, আর ঘি দিলে কিন্তু বিরিয়ানির যে স্বাদটা সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে দেখো
সব কিছু লেয়ারিং কমপ্লিট করার পর আমরা আটা দিয়ে হাঁড়ির মুখটা ভালোভাবে সিল করে নিচ্ছি। প্রথমে আটাটাকে এরকমভাবে হাঁড়ির মুখে চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে, দিয়ে ভালো করে প্রেস করে দিতে হবে যাতে আটাটা খুলে না যায়। এটা কিন্তু যে আমরা নর্মাল রুটি খাই সেই রুটি খাওয়ারই আটা কিন্তু গাইজ মেখে তোমরা হাঁড়ির মুখে এরকমভাবে লাগিয়ে নেবে। এরকমভাবে চারিদিকে আটাটা লাগিয়ে নেওয়ার পর এর ওপরে আমরা যে হাঁড়ির ঢাকনাটা আছে সেটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেবো যাতে ভেতরের কোনো বাষ্প বাইরে বেরিয়ে না আসতে পারে, তবেই বিরিয়ানিটা কিন্তু দম হবে। তো দেখো বাবা কত সুন্দর করে এই জিনিসটা করে নিচ্ছে। এরপরে এই যে দেখো গাইজ ঢাকনাটা দিয়েও কিন্তু ভালো করে আটাটা সিল করে দেবে। আমি কিন্তু বলে দিচ্ছি গাইজ বারবার করে, আটাটা দিয়ে যদি ভালো করে হাঁড়ির মুখটা সিল না করা হয় তাহলে কিন্তু ভেতরের বাষ্প বাইরে বেরিয়ে আসবে আর বিরিয়ানিটা কিন্তু প্রপারভাবে সেদ্ধ হবে না। তো হয়ে গেছে আমাদের সিল করা, আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি। এটাকে আমরা টোটাল 25 মিনিট দমে রাখবো। প্রথম 15 মিনিট আমরা গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে দম দেব, তারপরের 10 মিনিট আমরা এটাকে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দেব। এই যে মা এখানে বিরিয়ানিটা সার্ভ করে দিয়েছে, দেখো কত দেখতেই টেস্টি লাগছে। আমার তো দেখে গাইজ জিভে এখনও জল চলে আসছে এডিট করার সময়। আর সাথে কিন্তু গাইজ আমি স্যালাড হিসেবে ওই কেটে রাখা পেঁয়াজ আর শসাটা নিয়ে নিয়েছিলাম। দেখো কত সুন্দর বিরিয়ানিটা আছে সেটা তোমাদের দেখা। এই যে কত সুন্দর সফট হয়েছে মাংসটা। আর এই যে এখানে বিরিয়ানির আলু নিয়ে নিলাম, আর এই যে এখান থেকে একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি। চলো এবার খেয়ে দেখি কিরকম হয়েছে। দারুণ খেতে হয়েছে গাইস, হেভি। আজকের মতো এখানেই গাইস, তোমাদের সবাইকে জানাই গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ততক্ষণের জন্য টাটা।